সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। এটা কোনো দেশে বলে মোটর, কোনো দেশে বলে আমরা ঢাকায় বলি ডাবলি, আবার কেউ কেউ বলে মটরশুঁটি। তো আমরা এটা কিভাবে শুধু পানি দিয়ে এই চারাগুলো করব, শুধু পানির ভিতরে আমরা কিভাবে এই মটরশুঁটির চারা করব, আপনারা এই ভিডিওটা দেখেন। এবার এখন সর্বপ্রথম এটা এই যে ভিজালাম, এই যে আমরা এখানে একটু ভালো পানি দিয়ে ভিজিয়ে দিলাম। দেওয়ার সময় কিন্তু আমরা এই অর্ধেকা এই ডাবলিগুলো ফালাই দেবো। অর্ধেক 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 যেগুলি আছে এগুলি ফালাই দেবো আমরা, তখন এটার ভিতরে দেব। তো আমরা এখন এই পরিপূর্ণভাবে 8 ঘন্টা ভিজানোর জন্য আমরা এখানে ভিজাতে দিলাম। আর সেই সাথে আমরা একটা বালতি নেব এবং এরকম একটা জালি নেব। এরকম একটা বালতির ব্যবস্থা করতে হবে যাতে এই কিনারগুলা বালতির ভিতরে না ঢোকে, এটা যাতে মানে মাপ মতন বালতিতে থাকে। তো আমরা আবার আগামী 8 ঘন্টা পর ফিরে আসতেছি। আমি একটা বালতিতে পানি নিলাম। আপনারা আমি যেভাবে করতেছি এভাবে করলে আপনারা এটা শীত গরম 12 মাস মটরশুঁটি শাক বা ডাবলি শাক আপনারা ঘরে খাইতে পারবেন। এখন এই যে নেটটা দিলাম, এই যে জালিটা দেখেন আপনারা, এটা পানি ছয় অবস্থা। আমরা একটু ভালোভাবে দেখেন, পানি ওঠেও নাই, পানি ডুবও নাই, পানি ছয় অবস্থা এরকমভাবে দেবেন। এই যে দাতা দিলে পানি উঠবে, এই যে দেখেন একটু, এই যে দাতা দিলে পানি উঠবে, পানি ছয় অবস্থা। এই যে দেখেন, আমরা যদি একটু দেখি পানি যাতা দিলে পানি ওঠে এরকম অবস্থা, মানে পানি ওঠেও না, পানি নামেও না, এরকম ছয় একটা অবস্থা। এখন আমরা একটা টিস্যু বিছিয়ে নিলাম। এই টিস্যু আপনারা না দিলেও পারবেন, কিন্তু টিস্যুটা এখন যেহেতু এই গরমের সিজনে আপনার টিস্যুটা দেওয়া নিরাপদ। আপনি শীতের ভিতরে টিস্যু না দিলেও চলবে। তো শীতের ভিতরে টিস্যু না দিলেও চলবে, কিন্তু গরমে আপনি দিতে হবে। এখন আমরা এই যে ভিজানো মটরশুঁটিগুলো আস্তে আস্তে আমরা বিছিয়ে দিতেছি। ভাই ভিডিও বড় হয়ে যাবে বিধায় আপনাদেরকে আমি টাইনে দেখাইতেছি। এবং এখান থেকে যে এই বাঙ্গাগুলো আছে, বাঙ্গাগুলো আমরা সরাই নিতেছি। আমরা এই যে সরাই নিতেছি, এই যে বাঙ্গাগুলো আমরা যেমন এখান থেকে সরাই নিব। এই যে বাঙ্গাগুলো দেখেন আমরা সরাই নিতেছি। আর যে বালা যেগুলি আছে এগুলি মানে যেগুলি গাছ হওয়ার উপযুক্ত আস্থা, এগুলি রাখবো। বাঙ্গাগুলো আমরা সরাই দেব। দেখেন আপনারা, আমি তো রাত্রে যখন পানি ভিজেছিলাম তখনই বলছিলাম যে আমরা আপনাকে এই যে বাঙ্গালি আমরা পরে ভিজানোর পরে আমরা বাঙ্গালি সরাই দেব। তো এখন আমরা এই যে বাঙ্গাগুলো সরাই নিতেছি। আর এই যে দেখেন, আপনারা এরমভাবে বিছাইবেন একটার গায়ে একটা লাগিয়ে থাকুক, কিন্তু ফাঁকা যাতে না থাকে। আমরা কীভাবে বিছাইতেছি দেখেন আপনারা। তো ভিডিও তো ভাই অনেক বড় হয়ে যাইতেছে, যার ফলে আমরা একটু শর্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এইখানে আপনারা যখন এই ডাবলিগুলা বা মোটর যে যা বলেন আপনারা যেভাবে বিছাইবেন, এখানে যখন দিবেন তখন আপনারা এই বাঙ্গাগুলা এবং অপরিপক্ক যেগুলি দেখতে দেখা যায়, সবুজ দেখা যাবে বা একটু কালচে দেখা যাবে, এরকম অপরিপক্কগুলো আপনারা সরাই নেবেন। যেমন এই যে একটা দেখেন আপনারা, এই যে দেখেন এটা কিন্তু বাঙ্গা, এই যে এটা আমি কিন্তু সরাই নিলাম। তো এরকম আপনারা অপরিপক্ক এবং যেটা একটু বাঙ্গা কালচা এগুলি আপনারা সরাই নেবেন। তো আমি কীভাবে বিছাইতেছি আপনারা দেখেন। দর্শক দেখেন, আমি এরকমভাবে বিছেছি। একটার উপরে কিন্তু একটা নাই, একটার সাথে একটা লাগাই না আছে, কিন্তু একটার উপরে একটা নাই। আপনারা একটু ভালোভাবে দেখেন, একটার উপরে একটা নাই, কিন্তু একটার উপরে একটা লাগাই না আছে। আপনারা ঠিক এইভাবে বিছানোর চেষ্টা করবেন। আর টিস্যু আপনারা না দিলেও পারেন, কিন্তু যেহেতু গরমের দিন তাই আপনারা এই টিস্যুটা ব্যবহার করা অত্যন্ত ভালো। তো আমরা এখন যে আমরা আরেকটা জিনিস ব্যবহার করব। এই যে দেখেন, আমরা একটু মোটা কাপড়, এটা আমার কাছে তয়লা, কিন্তু পুরান তয়লা তো কেটে নিয়েছি, কিন্তু আপনারা একটা মোটা কাপড় এটা আমার যেহেতু পুরান তয়লা, আমি এটারে আপনার মাপ মতন কেটে নিয়েছি। নিয়ে
এটারে ভিজিয়ে নিলাম। ভিজিয়ে নিয়ে দেওয়ার এই যে মোটা কাপড় দিয়ে ভিজানোর উদ্দেশ্য হলো যে আপনার এখন গরমের কারণে আপনার যে কোনো সময় শুকিয়ে দেবো, পাতলা কাপড় দিলে শুকিয়ে দেবো। কারণ এটা আমরা হয়তো 2 দিন পরে আর পানি দেব, তার আগে আমরা পানি দেবো না। তাইলে আমরা ঠিক এরকম একটু এই যে কিনারটা চেপে চেপে দেবো, যাতে এই যে দেখেন এই যে ফাঁকা ফুঁকা হয়ে থাকে, এটি যাতে না থাকে, এগুলি আমরা চেপে চেপে দেবো। হ্যাঁ, এই দেখেন আমরা এই যে চেপে চেপে দিতেছি, যাতে কোনো রকম হাওয়া ঢোকার মতন কোনো ব্যবস্থা না থাকে। তো আমরা এখন এটা যে কোনো একটা ছায়াযুক্ত স্থানে 2 দিনের জন্য রেখে দেব। দর্শক, আমি এই যে মোটার টয়লেটে দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম, ঠিক 2.5 দিন পরে আমরা একটু জানার চেষ্টা করতেছি বা দেখার চেষ্টা করতেছি এখানে কি হলো। আলহামদুলিল্লাহ অনেক গাছ উঠেছে, দেখেন আপনারা। আর 2-1টা যেগুলি নষ্ট হওয়ার এগুলি হয়ে গেছে, এগুলি হয়ে গেছে, কিন্তু গাছ আলহামদুলিল্লাহ গাছ হয়ে গেছে। এখন আমরা এখানে পাতলা কাপড় দেওয়ার চেষ্টা করবো। আমরা যদি একটু নিচে দেখি, দেখেন আলহামদুলিল্লাহ এই যে আমার এই যে টিস্যু পেপার দিয়েছিলাম, টিস্যু বেদ করে শিকড় বের হয়ে গেছে। দেখেন এখন আমরা এখানে হালকা একটু স্প্রে দেওয়ার চেষ্টা করবো, যেহেতু আপনার গাছ হয়ে গেছে। তো এখন আমরা একটু স্প্রে দেওয়ার চেষ্টা করবো। এখন আমরা আরেকটু কাজ করব, আমরা নিচে যে পানি আছে বালতিতে, ওই পানি কমপক্ষে আরও আধা ইঞ্চি কমানোর আমরা চেষ্টা করব। তো দেখেন আলহামদুলিল্লাহ 2.5 দিন প্লাস পরে আর কি আমাদের এই গাছের এই অবস্থা। এখন আমরা এই টানাটা দেব, কিন্তু এই টানাটা কীভাবে দেয় আপনারা দেখেন। ঠিক এখন এইভাবে দেব। এখন এইভাবে দেওয়ার উদ্দেশ্য আমার এই গাছগুলো যাতে বড় হয়। তো আবার 3 দিন পর আবার ফিরে আসতেছি। ঠিক 5 দিন পর দর্শক, এই যে দেখেন ঠিক 5 দিন পর আলহামদুলিল্লাহ। আর শিকড়ের অবস্থাটা যদি আমরা দেখি, এই যে দেখেন এটা এই 5 দিন পর এই পর্যন্ত শিকড় আসছে। এতে পানি আমি কিন্তু পানি পাল্টাইছি, এই পর্যন্ত 2বার পানি পাল্টাইছি, যেহেতু এখন গরমের সিজন। এই গরমের ভিতরে আপনারা এই পানি গরম হয়ে যায়, পানি পাল্টাই রাখতে হবে। তো আসতেছি আরও 5 দিন পর। দর্শক, আজ 8 দিন পর। তো আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা আমরা শুধু ইচ্ছা করলে এই পানিতে আপনার এই যে মটরশুঁটি গাছ বা ডাবলি গাছ, কেউ মটর বলে, কেউ ডাবলি বলে, কেউ মটরশুঁটি বলে, গাছ করা যায়। কিন্তু আপনাদের কাছে একটা অনুরোধ, আমরা এখন যে প্রচুর গরম পড়ছে, এই গরমে করবেন না। এই গরমে গাছ টিকানোটা অনেক ট্রাফ ব্যাপার। এই যে দেখেন কয়েকটা গাছ মারা গেছে, আমি এটা উদাম করছি 5 দিনের দিন, ঢাকনা ছড়াই দিয়েছি 5 দিনের দিন। আমরা এই যদি একটু এই শিকড়গুলো দেখি, এই যে দেখেন শিকড়ও বড় বড় হয়েছে। এই যে দেখেন আলহামদুলিল্লাহ, এই যে শিকড়গুলো অনেক বড় বড় হয়েছে। কিন্তু বিষয়টা হলো যে ভাই, এই যে গরম, এই গরমে আপনারা কেউ করবেন না। এই গরমে যদি করেন তাইলে আপনার 100-র ভিতরে 50টা মারা যাবে। গাছ হবে না যে তা কোনো কথা না, গাছ হবে। এই যে 100-র ভিতরে 50টা হবে, 50টা মারা যাবে। দেখেন আমরা যদি একটু দেখি, গাছ কিন্তু সবটি হয়েছিল, কিন্তু এই গরমের কারণে কিন্তু এই যে দেখেন গাছগুলো, অনেকগুলো গাছ এই যে নিচে এই যে দেখেন মারা গেছে। আর কয়েকটা হয়তো যাদের শিকড় বড় হয়েছে ওনাদের এগুলি রয়ে গেছে। আর বেশিরভাগ আপনি দেখেন মারা গেছে। মানে এখানে যদি 100টা থাকে তাইলে তার ভিতরে 5 ভাগে মারা গেছে। তো আমরা বেশিরভাগ আপনার কার্তিক অগ্রহায়ণ মাসে করার চেষ্টা করব। আমরা যদি শুধু পানিতে এই ছোলা বুট বা মটরশুঁটি বা মটর, আমরা যে যা বলি, এক এক দেশে এক একটা বলে। আমাদের দেশে বলে মটর, ঢাকায় বলে ডাবলি, অনেকে আবার মটরশুঁটি বলে। যেই যা বলি, আমরা যদি পানিতে করতে যাই তাহলে আমরা অন্তত কার্তিক বা অগ্রহায়ণ মাসে করার চেষ্টা করব, যখন একটু রোদের তাপমাত্রা কম থাকবে।
এখন রোদের তাপমাত্রার কারণে এই যে দেখেন প্রথমে সবগুলোই ছিল, ঢাকনা খোলার পরে দেখেন অর্ধেক গাছ মারা গেছে। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজায় দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায়, আপনারাও দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। আসলে ভাই আমি এগুলি সব কিছুই করতেছি অভিজ্ঞতা করার জন্য এবং আপনাদেরকে এই আমার এই অভিজ্ঞতাগুলো আপনাদেরকে শেয়ার করার জন্য, আপনারা যাতে আমার মতো করতে পারেন। যাদের খালি রুম পড়ে রয়েছে, যেখানে ফ্যান চলে না, আপনারা ইচ্ছা করলে এখনই করতে পারবেন। আমরা যেহেতু ঢাকার বাড়িতে থাকি, আমাদের তেমন কোনো জায়গা নাই, যার ফলে আমরা রোদে মধ্যে ফালাইয়ে করণ লাগে, বারিন্দায় ফালাই রাখা যায় না, কারণ ওইরকম এটা তো আর আমাদের ঢাকার বাড়িতে তো আমাদের নিজের বাড়ি না, এখানে বাড়িটা বাড়ি অনেকে অনেক কিছু বলে। তো আমরা আসলে আমার এই ক্ষুদ্র জ্ঞান আমি যেতটুকু অর্জন করতেছি তা আপনাদেরকে শেয়ার করতেছি, আপনারা এভাবে করেন। তবে এই সময় যদি করেন, আপনারা নিজের যদি বাড়ি থাকে, খালি ঘর থাকে, যেখানে এমনি আলো বাতাস লাগে কিন্তু ফ্যান চলে না, রোদ তেমন একটা পড়ে না, ওইসব জায়গায় আপনারা করতে পারবেন। তো এই যে দেখেন এই পানিতে আপনারা ছোলা বুট বা ছোলা বুট না, এটার মটরশুঁটি বা মটর বা ডাবলি যেটা করেন, এটা আমি ছোলা বুটের ভিডিও দিতেছি, ইনশাল্লাহ 2-4 দিন পরে ছোলা বুটের ভিডিও পাইবেন। তো আমি ছোলা বুটও কীভাবে করে এটাও দেব। আগে আমি এই যে মটরশুঁটি বা মটর বা ডাবলি এটা দিলাম, ইনশাল্লাহ ছোলা বুটও কীভাবে আপনারা পানিতে চাষ করবেন সেটা পাবেন। তো আবারও বলছি, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজিয়ে দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায়, আপনারাও দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।